বলছি নাদন, ওই কাতলা মাছের ঝোলের ব্যবস্থা করেছো? তা বোধহয় আপনার কপালে নেই। কেন? টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না, টাকা পয়সার ব্যবস্থা আমি খুব শীঘ্রই করছি, বুঝতে পেরেছো? টাকা পয়সার ব্যাপার না, আপনার এখানের খবর পেয়ে গেছে, এখান থেকে আপনার তাড়াতাড়ি বিদায় নিতে হবে। এখানের খবর পেয়ে গেছে মানে? জানি না কি করে এখানকার খবর পেয়ে গেছে, কিন্তু তোমার এখান থেকে চলে যেতে হবে, নাহলে কিন্তু বিশাল বড় বিপদ হবে। বলছি কি নাদন, আমি বড় একটা ভুল করে ফেলেছি, তার জন্য জেনে গেছে নাকি? কি ভুল করেছেন? আমি না ওই আজকে একটুখানি এখান থেকে বেরিয়ে গিয়ে একটা লোক গরু চড়াচ্ছিল, তার কাছে ওই বোটামওয়ালা ফোন ছিল, ওই ফোনটা চেয়ে আমার বউকে একটু ফোন করেছিলাম। এই কিরকম কাজ করলেন এমএলএ বাবু? কেন আমাদের উপর বিশ্বাস ছিল না? না মানে আমি যখন জানতে পারলাম তোমাদের কাছ থেকে যে আমার বউ আমায় এখন আর মারতে চায় না, তার জন্য আমি ওই আর কি ফোন করলাম। আমরা কখন বললাম যে আপনার বউ আপনাকে মারতে চায় না? পেলে পারে তো মেরেও ফেলতে পারে। না না, মারবে না, সে আমার জানা হয়ে গেছে। কি করে বুঝলেন মারবে না? বউর সাথে কথা বলেছি তো, বউকে বলেছি তুমি এমএলএ থাকবা, তুমি যে প্ল্যানটা দিয়েছিলে সেই প্ল্যান অনুযায়ী কথা বলেছি। আমার বউ তো ভীষণ খুশি, বলছে বাড়ি আসবা কবে? তা আমি বললাম ভোটটা হয়ে যাক তারপরে আসবো, লোকের সিম্পিতিটা ওইভাবে বজায় থাকুক যাতে তুমি ভোটে ঘপাত করে জিতে যাও। তা আপনি কেন ফোন করতে গেলেন? আমাদের কাছে না শুনে কেন ফোন করতে গেলেন? ফোন করার জন্যই হয়তো আপনার লোকেশন ট্র্যাক করেছে, এখন লোকজন আসছে। বলছি কি ও একটুখানি কথা বলেছি তার জন্য লোকেশন ট্র্যাক হয়ে গেছে। কথা বললে আপনি বুঝবেন না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। হ্যাঁ, এখন কি হবে? এখন এখান থেকে আপনারে গোয়াল ঘরে শিফট করতে হবে। গোয়াল ঘরে গরুর ভিতরে আমি কি করে থাকবো? ওসব বলি তো হবে না, কেন শুধু শুধু ফোন করতে গেলেন? বলছি কি আমার বউকে একবার ফোন করে দেখবো। কি বলবেন ফোন করে? বলবো কি আমি বাড়ি চলে আসছি, আমি সেপারেট একটা রুম দেবে, আমি বাড়ি থেকে কোথাও বেরোবো না, হাগা খাওয়া সবই একই রুমই হবে। আর লোকজন যদি জানতে পারে হ্যাঁ যে আপনি ঘরের ভিতর থেকে গ্রামবাসীদের এইরকম উত্তেজনা সৃষ্টি করেছেন, হ্যাঁ তখন কি হবে? কেউ জানতে পারবে না, আমি ক্যাতামুড়ি দিয়ে থাকবো, যতদিন ভোটে আমার বউ না জিতবে ততদিন আমি ক্যাতামুড়ি দিয়ে থাকবো। দেখেন, আপনি কি করবেন কি না করবেন ওসব আমি জানি না, আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনি যদি টাকা পয়সা দিয়ে দেন তাহলে আপনাদের বাড়ি আপনারা পৌঁছে দেবো, বাকি আপনি কি করবেন কি না করবেন সে আপনার ব্যাপার। বলছি ওই 1 মাস রাখার কথা হয়েছিল তো, তা তো এই কেবল 12 দিন হয়েছে, তা কি পুরো টাকা দিতে হবে? দেখেন, আপনার দিন নিয়ে কোনো কথা না, আপনি সুস্থ থাকা ভালো থাকা এবং আপনার জীবনের গ্যারেন্টি নিয়ে কথা। এখন আপনি যদি সুস্থ থাকেন ভালো থাকেন তাহলে দিন দিয়ে কি দরকার? হতে পারতো 1 মাসের ঝামেলা মিটতো না, তখন 40 দিন থাকতেন 50 দিন থাকতেন, আপনারা কি ফেলে দিতাম নাকি বলতাম আরো টাকা বেশি দিতে হবে? না বাবা, তোমার কথা যুক্তি আছে, কিন্তু একটু কম টম করা যায় না? এখন তো ভোটে তোমার আর জিততেও হচ্ছে না, আমার বউরি হারাতেও হচ্ছে না, ভোট পিছাতেও হচ্ছে না, একটু টাকা পয়সা কম নিলেই হয় না? কিন্তু আপনি ভোটে কি করে জিতবেন সে বুদ্ধি তো, সে ফর্মুলা তো আপনাকে দিয়ে দিয়েছি। না মানে ওই ফর্মুলা দিয়ে দিলেও কাজটা তো এখন আমারই করতে হবে নাকি? দেখেন, আপনাকে কিছু বলবো না, আপনার যা ভালো লাগে তাই দেবেন, না দিলে না দেবেন। হ্যাঁ, আপনার অসহায় দিনে আমরা পাশে এসে দাঁড়িয়েছিলাম, এখন আপনি যদি চান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা গরিব হতে পারি কিন্তু কারোর পেটে লাথি মেরে টাকা নিতে পারি না। তুমি টেনশন করো না বাবা, তোমার আমি উপযুক্ত পয়সা দেবো, কিচ্ছু হবে না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, তুমি আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। আপাতত এখান থেকে আপনার যেতে হবে, আপনাকে এখন গরুর গোয়ালে থাকতে হবে সন্ধ্যা অবধি। সন্ধ্যার সময় একটা অমনি কারে করে আপনার বাড়ি দিয়ে আসবো। বলছি গরুর গোয়ালে গন্ধ নেই? এখন গন্ধ নেই, গরু আসবে সন্ধ্যার সময়, মাঠে গেছে ঘাস খেতে, ততক্ষণ আপনি ওখানে থাকবেন। আচ্ছা ঠিক আছে চলো, বলছি আমার বউর কাছে একবার ফোন করলে হতো না? একটু পরে করবেন, এখন এখানে সময় নষ্ট করা যাবে না, যে কোনো মুহূর্তে লোকজন চলে আসবে। চলেন চলেন। তা বলছি কোন পার্টির লোকের থেকে আমার ধরতে আসতেছে? সেটা আমরা কি করে বলবো? আপনার নামে পুলিশ স্টেশনে কমপ্লেন্ট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কমপ্লেন্ট হয়েছে, সব জায়গায় কমপ্লেন্ট হয়েছে। এখন কোথা থেকে আসবে কে আসবে সেটা তো বলা মুশকিল, কিন্তু আমরা খবর পেয়েছি খুবই তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি চলেন। চলো চলো। আসেন পিছু পিছু। তাহলে মানে বৌরি ফোন করে ভালোই করেছি, 12 দিনের মাথায় বাড়ি চলে যাচ্ছি, টাকাও অনেক কম দেবো। কি বন্ধু, ওরকম মুখ কালো করে আছিস কেন বন্ধু? বলছি কি বন্ধু, অনেক চেষ্টা করার পর খোঁজ পেয়ে গেছি। কি 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 বলছিস? ঠিকই বলছি বন্ধু, আমার 11,000 টাকা কই? আগে কোথায় আছে বল দেখি, আগে টাকা দে তারপর বলছি। পাগল নাকি, তোর টাকা নিয়ে আমরা কি ছিনিমিনি খেলবো? হ্যাঁ চল আমার বউর কাছে চল। বলছি কি টাকাটা কি বউ দেবে? হ্যাঁ চল, তাহলে দেরি করে লাভ কি? বলছি ভাই কি কি করে খবর পেলি? সব অভিনয় রে ভাই, সব অভিনয়। একসময় যাত্রায় নাটকে কাজ করতাম না, সেইভাবে কান্দে টান্দে হাত পাও জড়াই টড়াই ধরে বলিসি, ওদের আর সময় দিইনি, ঘপাত করে মোটামুটি ওদের দেখাই জেনে চলে আইসি। খুব ভালো বন্ধু, খুব ভালো। বলছি কি আমার বউ যদি জিজ্ঞেস করে না যে কি করে জানলে, তখন কিন্তু আমার ক্রেডিটটা দিবি, আমার নামটা বলবি, বলবি কি ওই বন্ধু যেভাবে বলিছে সেইভাবে কাজ করেছি, তার জন্যই হয়েছে, বুঝেছিস? তাহলে আমার বউর কাছে আমার একটু মান সম্মানটা বাড়বে এখানে। আচ্ছা ভাই ঠিক আছে, তুই টাকার ব্যবস্থা কর, পুরো ক্রেডিট তোর দেবো, কোনো কারোর বাইরের কথা বলবো না। দরকার হয় বলবো যে তুই আর আমি গেছিলাম, আমি খালি দাঁড়াইছিলাম
ভেবেছিলাম তুই সবকিছু করেছিস, সেই কথা বলতে আমি রাজি, তুই খালি 11,000 টাকা দে। আরে না না, সে কথা বলবি না, ও কথা বললি পারে তাহলে বিশ্বাস করবে না। কারণ কি জানে ফুটোরা আমাদের দু চোখে দেখতে পারে না, তাহলে পুরো একদম ছ্যাবলামি কথা হয়ে যাবে। এমনি বলবি আমার বন্ধু আমার যেরকম শিখাই দিয়েছে সেইভাবে যাই কথাবার্তা বলেছি, ওরা আমার কথায় একদম ইমোশনাল হয়ে গিয়ে খুঁজে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা চল তাহলে বাড়ির দিকে চল। চলো, আজকে প্রথমবার বউর মন জয় করতে পারবো। এইভাবে একটা কাজ করে এগোতে পারলে বউ আমায় খুব ভালোবাসবে, আর খিস্তি খামারি করবে না। দাদু কোথায় গেল? এখন তার খোঁজ খবর কিচ্ছু নেই। সেই যে টাকাটা নিয়ে গেল, বললো মন্দিরে ছোঁয়ায় নিয়ে আসবে, প্রথম মাসের পেমেন্ট। হ্যাঁ, টাকাটা নিয়ে আবার মদ গেজে খেয়ে ফেললো না তো? আর ভাল লাগে না। কি করছিস রে পায়েল, এখন দাঁড়িয়ে আছিস যে? তোমার অপেক্ষায় করছিলাম। ও মা, কেন আমার অপেক্ষা কেন? ভাত খাবে না? হ্যাঁ খাবো তো। রান্না করেছিস? রান্না করব, টাকা পয়সা দিলে ভালো মন্দ কিছু কিনে আনতাম। হ্যাঁ, তাহলে রান্না করা লাগতো না। শোন মা, ফাও পয়সা পাইছিস বলে যে গল গল করে খরচা করে দিবি, এটা কিন্তু ন্যায়ের কথা না। গল গল করে কোথায় খরচা করবো? কতদিন বিরিয়ানি টিরিয়ানি ভালো মন্দ খাইনি, তাই ভাবছি 500 টাকা খরচা করে 2 প্লেট বিরিয়ানি আনবো, তুমি আর আমি খাবো, তার সাথে একটু চিকেন কষা। ওই তুই বলেছিস না, তাতেই খাওয়া হয়ে গেছে। এরকম কেন বলছো? পয়সা গুছায় রাখতে হয়, পয়সার 10টা পা, মানুষের 2টো পা, গরু ছাগলের 4টে পা, পয়সার 10টা পা। পকেটে আসলি না খালি খরচা হওয়ার জন্যই তুর 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 করে। অত কথা ছেড়ে দিয়ে তুমি টাকা দাও তো। টাকা তো আমার কাছে নেই। টাকা তোমার কাছে নেই মানে? তুমি তো নিলে, আর এখন সকালবেলা বললে যে ওই মন্দিরে একটু টাকাটা টাকা নিয়ে আসি প্রথম মাসের বেতন হিসাবে। হ্যাঁ, আমি তোর যা বললাম ঠিক তাই করেছি। স্নান করে আর মাথায় একটু তুলসীর জল নিয়ে তারপরে মন্দিরের সামনে যায় নমস্কার করে বললাম যে মা, যা কাজ করিছো ভালো করিছো, প্রত্যেক মাসে একটা হিল্লে করে দিছো। ও মা, মন্দিরতে বেরোই যে চপ্পল পরেছি, বাবারে বাবা, সামনেই একজন কাস্টমার। কাস্টমার মানে? তার শুধু টাকার দরকার। তারপর বলতেছিল তার 30,000 টাকা দরকার। তা আমি ভাবলাম মনে হয় মা দয়া করিছে, আমার দিকে মুখ খুলে তাকাইছে। মানে সব টাকা তুমি সুদি লাগাই দিছো? হ্যাঁ রে মা, হ্যাঁ, ওই 30,000 টাকা দিছি, এক মাসে 7,500 টাকা দেবে সুদ। তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে, 30,000 টাকায় কেউ এক মাসে 7,500 টাকা দেয়? আরে বাবা দেবে, তার জন্যই তো লাগাইছি। সুদীর ব্যবসায় বিরাট লাভ, বুঝেছিস? এইভাবে যদি কিছু একটা পুঁজিপাতি করতে পারি না, সারা জীবন আর কিচ্ছু করা লাগবে না। তাই বলে তুমি 30,000 টাকা, প্রথম 30,000 টাকা আমি নেবো তা না, তুমি ঘাপ করে সুদির ব্যবসায় লাগাই দিলে? আরে দেখতে দেখতে 1 মাস চলে যাবে, 1 মাস পরে তোর টাকা তোর ফিরিয়ে দেবো। আর তোর কাছে আমি বলেছিলাম না কিছু টাকা দিতি, সে টাকাও দেওয়া লাগবে না। ওই 7,500 টাকা নিয়ে আবার আমি সুদীর ব্যবসা শুরু করবো। ওই তোর কাছ থেকে কিছু নেবো, দেবো, নেবো, দেবো, এইভাবে করে করে ব্যবসাটাও বড় হয়ে উঠবে, আর তোর ডাইভোর্সও হয়ে যাবে। এককালীন অনেক টাকা পাবি, বাস সেই টাকা ব্যাংকে রাখে সুদ থালি বসে বসে খাবি। তাই বলে প্রথম মাসের টাকাটা হাতেও নিতে পারলাম না ভালো করে, তার আগে তুমি সুদি লাগাই দিলে? ওরে মা, পয়সা ঘরে থাকলে পয়সা আনে না, পয়সা যখন বাইরে ঘোরাঘুরি করে তার সাথে পয়সা আরও টানিয়ে নিয়ে আসে। শুনেছিস না, এই পায়রা যারা পোষে, 2-4টে পায়রা পোষে, অন্য জায়গাতে পায়রার সাথে দল বেঁধে নিয়ে চলে আসে। ওটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। তা আমি একটা ইনভেস্টমেন্ট করেছি, এখন টাকা চলে আসবে মাসে মাসে, বুঝতে পারিস? আর এরকম ভালো ভালো লোক দেখে টাকা দেবো, আর মাসগিরি 5,000-7,000 টাকা আসলি দেখতে দেখতে কয়দিনই বড় লোক হয়ে যাবো, বুঝতে পারিস? তুই চিন্তা করিস না, তোর বিয়ে আবার ধুমধাম করে দেবো। আরে বিয়ের কথা ছাড়ো, তুমি টাকাগুলো এইভাবে দিয়ে দিলে, জানো না জানো না শোনো না, তাকে স্ট্যাম্প পেপারে না লেখায় টাকাগুলো দিয়ে দিলে। আরে চিনি রে চিনি, ওই পাশের গ্রামে ওই হটক করে দিছি। সত্যি দাদু, আমি এতদিন জানতাম তুমি ঘটকগিরি কাজ করো, তোমার মাথায় বিশাল বেরেন, কিন্তু এই যে তুমি প্রথমবার যে মূর্খতার পরিচয় দিলে। তোর এখন মনে হচ্ছে মূর্খতা, তাই না? দেখতে দেখতে দিন চলে যাবে না, 30,000-এর সাথে 7,500 যখন মিশাই দেবানি, তখন তো দেখিস কেন ড্যান্স করবি নি, ব্রেক ড্যান্স। সে নয় বুঝলাম, আমাদের পুঁজিপাতি কিচ্ছু নেই, তাই এখনই যদি সব টাকা সুদি লাগাই দিই তাহলে সংসার কি করে চলবে? তুই অনেক চাপ নিস না। নতুন নতুন লোকের আমি বিয়ে করাবো, সেই টাকা দিয়ে সংসার চালাবো, আর বাকি টাকা সুদির টাকা হবে, বুঝতে পারিস? আজ পর্যন্ত শুনি নাই যে সুদির ব্যবসা করে কেউ বড় লোক হয়েছে, নয় রসাতলে চলে গেছে, নয় তো ভগবান অনেক খানিক পাপ দিয়েছে, সেই পাপের বোঝা এখনো কাটিয়ে পাচ্ছে না। চিন্তা করিস না মা, চিন্তা করিস না। আজকে 11 তারিখ তো, সামনের মাসে 11 তারিখে তোর হাতে আমি যদি 37,500 টাকা না ধরাই দিই, তারপরে আমার 2টো খিস্তি দিস। আমি অত কাঁচা খিলাড়ি না, বুঝতে পারিস? ঘটকগিরি করি, কোন বাড়ি কত অর্থ আছে, কত কি আছে সব জানা আমার। তুই ওই নিয়ে টেনশন করিস না, তোর টাকা তুই ফেরত পেয়ে যাবি, চাপ নিস না মা, চাপ নিস না। তাই বলে কিছু টাকা রাখতে সব টাকা দিয়ে দিলে? আরে বাবা, মনে কর যদি 50 দিতাম না, মাস গেলে 10,000 টাকা করে সুদ পাতাম। দেখো অতি লোভের তাঁতি নষ্ট। আরে তুই টেনশন নিস না, জীবনে কিছু রিস্ক না নিলে কিচ্ছু কাজ হয় না। যা দেখি কোনো সেদ্ধ ভাত বসা দেখি। তা কিছু থাকলেই তো ঘরে 2টো ভেন্ডি আছে শুট করে পড়ে আছে, আর আলুর তো একদম চিমসা হয়ে গেছে, তা কি সিদ্ধ দেবো আর কি বা খাবো? ওই আলুরি জলে ভিজাই রাখ, চিম সত্যি সিমস হয়ে যাবে না। আর ভেন্ডি একটু বতি হয়ে গেছে তো, ও কিচ্ছু হবে না রে, চাপাই চুপাই খেয়ে ফেলাবনি। যে করে হোক তুই সেদ্ধ দে, পেটের ভিতর ইন্দুর দৌড়দৌড়ি করতেছে। দেখছি দাঁড়াও। মন খারাপ করিস না মা, এই বিষয় সম্পত্তি তো সবই তো তোর। আমি তো আর 2 দিন উপলক্ষ মাত্র, সবকিছু ভোগ করবি তো তুই। তা তোর ভালোর জন্যই তো আমি করছি নাকি? কে জানে, ভালো করতে গিয়ে সব টাকা আবার ডুবাই দেবে না তো, তাই আমার ভয় লাগছে। ওরে আমি ঘটক, বুঝেছিস? কোন ঘটে কতখানি জল আছে আমি দূরের থেকে দেখলে বুঝতে পারি। হ্যাঁ, আর আমার টাকা খাবে কারুর বাবার ক্ষমতা হয়নি এখনো। কে জানে। ওসব ভাবে মন খারাপ করিস না, তোর টাকা তুই পেয়ে যাবি, যা হাত পা ধুয়ে নে। আচ্ছা।
হাত পা ধুয়ে কটা সিদ্ধ ভাত বসা, আমি দেখি একটু গা হাত পা মুছে আসি। ঠিক আছে। শুধু ব্যবসাটা একবার জমায় উঠতে পারলি না, একদম খাপে খাপ। বুড়োটা আমার লস খানা খাওয়াই দেয়, আমি তাই ভাবতেছি টাকাটা পাওয়ার সাথে সাথে ঘপ করে দিয়ে দিল সুদি। আর কি বলবো, সবই আমার কপাল। বলছি কদম, আমার মুখ পড়া হতবাগা স্বামী কি বাড়িতে এসছে? না ম্যাডাম, আপনি যে কাজ দিচ্ছেন সে কাজটা কি এত সোজা? আমার তো মনে হয় 2-4 দিনের আগে আসতেই পারবে না। ও শালা এবার আসুক, একটা কাজ দিছি, এই কাজ যদি করতে না পারে না, ওরা হামুন দিস্তা দিয়ে শেষবো। বলছি ম্যাডাম, আপনি কি কথা বলছেন? যতই হোক আপনার স্বামী। নিকুচি করেছে আমার স্বামীর। বলছি ম্যাডাম, বড় বড় খিলাড়িতেই পারলো না, আর কোথায় আপনার স্বামী? শোনো, আমার স্বামী হতে গেলে একটু ট্যালেন্ট থাকতেই হবে। সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি করে, হক নক করে, যে করে হোক, যে কাজটা দিছি সে কাজটা সম্পূর্ণ করতেই হবে। বলছি ম্যাডাম, বড় দারোগাবু পারলো না, আর আপনার স্বামী কি পারবে? পাতি ওকে হবেই, না হলে ডিভোর্স পেপার রেডি। কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি। গিনি পোড়ামো করে আওয়াজ না? আগে হ্যাঁ, কাজ হয়ে গেছে, কিন্তু কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? এমএলএ বাবু কোথায় আছে খবর পাওয়া গেছে। কি বলছিস? ঠিকই বলছি। কি করে, কোথায় আছে বল দেখি। বন্ধু আসো একটু ভিতরে। নমস্কার বৌদি, নমস্কার। কে তুমি? তোমার তো ঠিক করে চিনতে পারলাম না। বলছি এই বন্ধুটি দিয়ে আমি বুদ্ধি করে পাঠাইছি, তারপরে যা হয়েছে এর কাছ থেকে শোনো। বলছি বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তা কি? বলছি আমার বন্ধু আমার যেভাবে সলি বলি কৌশল দিয়ে ওই ফুটোদের বাড়ি পাঠালো, আমি এমন ভাবে সলি বলি কৌশল দিয়ে ওই এমএলএর খবর বের করে ফেলেছি। কি বলছো? এমএলএর খবর তো এমএলএর বউও খুঁজে বের করতে পারেনি, বিগত 15 দিন হয়ে গেল। বলছি কিনি তুমি যে কথা বলি তো সে কথা আমি রাখেছি, এখন থেকে তুমি আমার একটু মানে মান সম্মান দিয়ে কথা বলবা, কিন্তু বলে দিচ্ছি। পুরা মুখ কাজ করে ফেলিছে। হ্যাঁ কই এমএলএর কই দেখি, তারপরে না বিশ্বাস করবো। সে দেখবেন ম্যাডাম, বলছি আমার 11,000 টাকা। 11,000 কিসের জন্য? বন্ধু কি 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 কথা বলছে? আরে আর কি হচ্ছে, 11 কথা বলিস না, 10-এর কথা বল। 1,000 টাকা তো তোর আমি এই এক্সট্রা দেবো। বলছি কি ম্যাডাম, ওই 10,000 দিলেই হবে। তো 10,000 তোর দেবো কেন? এমএলএর তুই কি এনে দিছিস? আমি যে অ্যাড্রেস বলছি সেই অ্যাড্রেসে যাই দেখেন, ওখানে ঠ্যাংয়ের পর ঠ্যাং দিয়ে চিত হয়ে শুয়ে আছে। তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি। কোথায়? আগে টাকা দিন তারপর বলছি। বাবা, আগে তোর টাকা দিয়ে দিতি, সে টাকা দিয়ে বিড়ি মদ গেজা খাইয়ে ফেলা, তারপর যাই দেখি ওখানে কেউ নাই, আমার টাকাগুলো সব জলাঞ্জলি দিয়ে গেল। আর তোরা যে একটা কিলবিশ মিল, তোদের ওই কিডনি বিক্রি করলে 5-10 হাজার টাকার উপরে আসবে না। হ্যাঁ বন্ধু, বৌদি কি বলছে? আর কি করছে রে? আর কি বৌদি, তাহলে টাকাগুলো হাতে দিন, আমি তারপর লোকেশন দেখাই দিচ্ছি। তুই আগে লোকেশন দেখাবি, সেখান যাই যদি দেখি এমএলএ আছে, তারপরে এমএলএ নিয়ে আসবো, তারপরে কর করে 10 না তোর 15,000 টাকা দেবো। 15? হ্যাঁ 15। এমএলএর বউ খুঁজে পালো না, আর তুই খুঁজে পাই গেলি, আমার তো বিশ্বাস হয় না। আমার ম্যাডাম বিশ্বাস হয় না। আমার মনে হয় ফুটোদের বাড়ি থেকে একটা ছল্লি বল্লি কথা বলিয়ে দিয়েছে। আমার সামনে ওই পাদুরি ফোন করে ওই কি সফটওয়্যারের মাধ্যমে জানিয়েছে। সফটওয়্যারের মাধ্যমে জানিছে মানে? আবার মুচা করলা তো? কিন্তু ম্যাডাম এমএলএর সাথে তো ওদেরও দুশ্মনী। ওই আধার কার্ডের নাম্বার টিভিতে দিত, এমএলএর নাম দেখতে পারবে, তখন তো শেষা মারবে। ও কাজ তো ফুটেও করবে না, পাদুও করবে না, ন্যাদনও করবে না, কেউ করবে না। কি বলছেন ম্যাডাম? তাই তো, আমার তো সন্দেহ মনে হচ্ছে। আগে কোথায় বলে, আমরা চলেন যাই দেখি, যদি সত্যি থাকে তাহলে বাস টাকা দেবো, আর না থাকলে টাকা দেবো না। কি বলেন? একদম ঠিক কথা। আর ওখান থেকে থাকলি না, গ্রামের লোকজনের সামনে বের করে দেবো, আর বলবো কি এমএলএর বউ নিজে ইচ্ছা করে এখানে সারিয়ে রাখিছে, যাতে সিম্পেথি ক্রিয়েট করে ভোটে যেতে। তাই তো নাকি? একদম ম্যাডাম, একদম ঠিক ধরেছেন। ঠিক আছে, বলছি চলো দেখি কোথায় আছে। বলছি ম্যাডাম, পরে যদি টাকা দিতে অবিশ্বাসী করেন। আরে তুই বন্ধু টেনশন করিস না, কেউ না দিলে আমি তো টাকা দেবো, বুঝতে পারিস? তাহলে ঠিক আছে। বলো কোথায় আছে। বলছি ম্যাডাম, পরে আবার আমার সাথে ছল্লিবাজি করবেন না তো? আরে বন্ধু না রে না, আমার বউ ভালো মানুষ, বুঝতে পারিস, রাগই হতে পারে কিন্তু চিটিং বাজ না। কথা শুনলে তো বন্ধুর কাছ থেকে নাকি এখনো বিশ্বাস হচ্ছে না? বুঝতে পেরেছো, আমি চিটিং বাজ না, আমার কথার দাম আছে, বুঝতে পারিস? বলছি ম্যাডাম, পশ্চিমপাড়ায় তেঁতুলতলা আছে না, তেঁতুলতলার নিচে 2 তলা বাড়ি ভাঙাচুরা, তার আন্ডারগ্রাউন্ডে একটা ছোট্ট মতন রুম আছে, ওই রুমেই আছে এমএলএর বাচ্চা। ঠিক বলছো তো? ম্যাডাম আমি তো 100% বলতে পারছি না, কিন্তু যতদূর সম্ভব ওখানেই আছে। ওই যে পাদুনাকে ঘপ করে লোকেশন দেখে টপ করে বলে দিল। ওখানে কে কে ছিল বাড়ি? বাড়ি ছিল ওই ফুটো ছিল, আর ঢ্যাবনা ছিল, আর ওই হাগু ছিল। তোরা জিজ্ঞেস করেনি যে কাকে খুঁজছে? বলেছি আমার বাবা এরকম ব্রেন শর্ট হয়ে গেছে, এখানে ওখানে হেঁটে চলে যাচ্ছে, হাত পাও কান্ডে কেটে বলেছি, ওরা আমার উপরে এমন ভাবে বিশ্বাস করেছে বলার বাইরে। আর আমি আগে নাটকে যাত্রায় কাজ করতাম তো, একদম অরিজিনাল চোখের জল বের করে দিছি, তার জন্য আর ওরা অবিশ্বাস করেনি। কিন্তু আমি তো বিশ্বাস করি না, ওদের বাড়ি একটা মাল্টি ট্যালেন্টেড মানুষ। বলছি কি ম্যাডাম, ওদের বাড়ি কি যেন একটা নিয়ে ঝামেলা চলছে, ওদের বৌমা নাকি তার ডাইভোর্স হবে না কি হবে সে নিয়ে কথাবার্তা চলছিল, তার জন্য ওদের মাথা গরম আছে, ওইসব বিষয়ে ওরা ধ্যান ট্যান দিচ্ছে না। বৌমার ডিভোর্স? হ্যাঁ, ওই পাদুনাকে ওর বউ নাকি আর সংসার করবে না, ডিভোর্স হবে নাকি। ও মা, বিয়ে হলো তো 1.5-2 মাস হলো মনে হয়। বলছি হ্যাঁ গিন্নি, তাহলে লেট করছো কিসের জন্য? ঝপাত করে যাই দেখো না তো ওখানে আছে কিনা। শোনো, এখানেই থাকবা, কোথাও যাবা না। আমি আর কদম যাই দেখছি ওখানে আছে কিনা, যদি থাকে আমি ফোন করবো, গ্রামের সব লোকজন নিয়ে ওখানে জড়ো হবা, একদম সবার সামনে ওই এমএলএর বউর মান সম্মান ডুবই দেবো, ঠিক আছে? আচ্ছা গিন্নি। ঠিক আছে, আমরা যাচ্ছি, ফোনের অপেক্ষা করো। ঠিক আছে। চলো কদম চলো। আগে ম্যাডাম।
বলছি বন্ধু, তোর বউ আর আমার সাথে চিটিংবাজি করবে না তো? আরে বাবা, আমার বউ যদি টাকা না দেয় না, টাকা আমি দেবো, তাহলে আর কোনো কথা হবে না। বিশ্বাস তো কর না কি? বলছি ভাই, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? এত কথা বললি কিছু মনে করলাম না, আর একটা কথা কি মনে করবো বল দেখি। বলছি ভাই, তোর বউ যা তোর উপরে অত্যাচার বা টর্চার করছে বা চেঁচামেচি করছে, তুই বলে সংসার করছিস ভাই, অন্য কেউ হলে করতো না। সবই কপাল রে ভাই, সবই কপাল। বলছি ভাই, এসব কথাবার্তা বাইরে কারুর কাছে আলোচনা করিস না, তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। মাথা খারাপ, তুই হচ্ছে আমার জিগরি দোষ, আর আমার 11,000 টাকা দিবি মানে কোনো কথা হবে না। তোর সম্পর্কে সব জায়গায় ভালোই বলবো, কোনো জায়গায় খারাপ বলবো না। শুধুমাত্র এই কারণে আমার বন্ধু বান্ধব বাড়ি আনতে চাই না, বুঝতে পারিস? আমার বউ সবার সামনে আমার তুই তুগারি করে, হ্যাঁ, এত বাজে বাজে কথা বলে, তা শোনা যায় না, এর জন্যই আনতে চাই না। তোরও আনতে চাইছিলাম না, কিন্তু তুই তো আমার উপর বিশ্বাস করলি না। আমার বউর সামনে এসে বললি পারেই তোর বিশ্বাস হবে, তার জন্যই তো তোরে আনলাম, না তো আমার বাড়ি বন্ধু বান্ধব কারোই আনি না, বুঝতে পারিস? সবাই এরকম আমার খারাপ ভাবে। আরে না রে ভাই না, আমি কারোর কাছে কিচ্ছু বলবো না, মনে থাকে যেন বন্ধু, আমার মান সম্মান সব তোর হাতে। আচ্ছা তুই টেনশন করিস না। বলছি ওখানে থাকবে তো এমএলএ? ওদের কথা অনুযায়ী তো ওখানে থাকার কথা, এখন যদি না থাকে তাহলে আমাদের কপাল খারাপ। বলছি ভাই, থাকুক আর না থাকুক, আমি কিন্তু তোর কথা মতো কাজ করেছি, আমি যেন 11,000 টাকা পাই। আচ্ছা। বলছি ভাই, একটু চা খাওয়াবি? শুনেছি নাকি তুই ভালো চা বানাস। ভালো কথা বলেছিস, চা কেন, তোরে কফি বানাই খাওয়াবো, চল দেখি, চল রান্নাঘরে চল। ও মা, তুই কফিও বানাতে পারিস? A to Z, রান্নার থেকে শুরু করে চা কফি মানে সবকিছু তো আমি বানাই এবাড়ির তো কোনো কাজের মানুষ নেই, আমারই তো সব দায়িত্ব, এইসব রান্না বান্না করা সবকিছু করা আমার উপরে। ও মা, কি বলছিস? হ্যাঁ, এতদিন ভাবতাম যাদের পয়সা কড়ি আছে তারাই মনে হয় সুখী আছে, কিন্তু আজকে যা দেখলাম এ তো উল্টো কেস, যাদের যত পয়সা তাদের তত ঝামেলা। একদম ঠিক কথা বলেছিস, তালি বাপ আমি গরিব আছি, ভালোই আছি, কিন্তু রাজার মতন থাকি। বউও ভয় করে, একটা দাবড় দিলি চুপচাপ থাকে, আর এখানে তো দেখি উল্টো কেস। হ্যাঁ ভাই, এতদিন পরে এখন বুঝতে পারিস যে গরিব থাকলেই সুখী থাকে মানুষ, পয়সা হলে সুখ হয় না। আমি তো ভাবছি কার গাড়ি বাড়ি হলি পারে সুখ হয়, সেটা হয় সুখ। চল ভাই, 1 কাপ কফি বানাই খাওয়া, তোর বউ চলে আসলি কেন, আমার ঝাঁটা খাতি হয়। আরে আসতে দেরি আছে, চল তোর কফি বানাই খাওয়াচ্ছি। আচ্ছা।